সেই যে সকাল আবার শুরু হয়ে গেল আমাদের আমাদের প্রত্যেকটা মেয়েদের জন্যে। সকালবেলা ওঠো, কাজ করো, মেয়েকে স্কুলে পাঠাও, ঘরদোরে কাজ করো। তা চলো আজকের দিনটা তাহলে শুরুই করা যাক। কী করবো বলো, আমাদের তো করতেই হবে ঘরের কাজ। হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। আবার নতুন দিন নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে সকাল থেকে দেখো আকাশের মুখ পুরো ভার হয়ে রয়েছে ভোর থেকেই আকাশের মুখ একদম ভার হয়ে রয়েছে। মনে হয় এইভাবে হয়েছে, রাত্রিবেলা গুড়ি গুড়ি হয়েছে, সে বোঝা যাচ্ছে যে রাত্রিরে একটু বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো গাছে ফুলটা কি সুন্দর ফুটেছে। আর ওদিকে তিনটে জবা ফুল ফুটেছে। আর ওদিকে চন্দন জবাগুলো না কালকেই তুলে নিয়েছিল। আর এই কারি পাতাটা কেটে দেওয়া হয়েছিল আজকে 1 সপ্তাহ আগে। আর এত সুন্দর হয়েছে। 1 সপ্তাহ আগে ওই গাছটা পুরো কেটে দেওয়া হয়েছিল, মানে যেহেতু বর্ষার জল পাচ্ছে তো এখন এত সুন্দর গাছটা হয়ে গেছে, আবার কতটা বড় হয়ে গেছে। তা চল ওদিকে ঘরে বাসি কাজকর্ম করে নিই। আর এই পাম্পও চালিয়েছি, পাম্পে জল উঠছে। তা চলো ঘরে যাই। এই সকালবেলা একদম কাজকর্ম করে সোজা একদম চায়ের দিয়ে চোখ দুটো একদম চা করে নিয়ে বসে পড়েছি। বাইরে বৃষ্টি ওয়েদার আর ঘরে চা। চলো চা ফাঁকে সোজা চলে গেলাম কোথায়, ফ্রিজে। এই একটাই তো আমাদের দিন, ফ্রিজে যাব, সবজি বার করব, কি রান্না করব, এই একটা বিশাল হেডেক। তা চলো কি রান্না করলাম আজকে। ছিল কুতলি, পটল, শাক, এগুলো আর করিনি, শুধু পটল আলু তরকারি করেছিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে। তারপরে পটলের খোসা মানে বাটা করেছিলাম, পমফ্রেট মাছ করেছিলাম। তোমাদের এই যে পটলের খোসা যেভাবে আমি বেটেছি মানে বাটা করলাম, সেই রেসিপিটা না 2-1 দিন পরই দিয়ে দেবো। আর এইভাবেই রান্না করলাম। আর আজকে ভাবলাম কি যে আমি কীভাবে পটল চিংড়ি রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি পটল চিংড়ি পদ্ধতিতে সবাই জানে, তো অনেকে হয়তো কমেন্টে বলবে যে আমরা কি রান্না করতে পারি না। পারো, সবাই পারে, কিন্তু এক একজনের পদ্ধতি এক এক রকম হয়। তা চলো দেখাই আমি কিভাবে রান্না করি। এই এখন রান্না করছি, আবার রাত্রিরে রান্না করতে হবে জানো। তোমাদের দাদাভাই তো রাত্রিরে কোনো মাছ খায় না, ওই জন্য আমাকে আবার রাতে হয় আলু ভাজা বা আলু সিদ্ধ করতে হবে। আর ওদিকে প্রায় আস্তে আস্তে মেয়েতে স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে। আর আমি এদিকে ওই জন্য তাড়াতাড়ি করে সবজিটা কেটে, ও আসার আগে না একটু রান্নাটা করে নিলে ভালো হয়। আবার পড়তে যাবে, মানে ওকে আবার রেডি করতে হয়, ওই জন্য রান্না দেরি হয়ে যায়। চলো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল আর গোটা জিরে ফোড়ন। আর তারপরে আলু আর পটলটা ভালো করে ভেজে নেবো, নুন আর একটু হলুদ নিয়ে একটু ভালো করে ভেজে নেবো। তার মধ্যে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তাহলে কোনো রকম আষ্টানি গন্ধ হবে না, কিচ্ছু হবে না, একটু যদি লাল লাল করে ভেজে নাও। এবার বাদ বাকি যেমন আদা রসুন পেঁয়াজের বাটা ছিল সেই দিয়েছি। নুন হলুদ মিষ্টি স্বাদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যা লাগে সবই দিয়েছি, দিয়ে ভালো করে কষা কষা করে নিয়েছি। আর আজকে কোনো ঝোল করিনি, কষা কষা করেছি জানো। ওই জন্যে তোমাদের দাদাভাই বলছিল যে একটু ঝোল করো না, একটু মাখা মাখা করো। আর কতদিন ধরে দোকান যাওয়া হচ্ছে না, ডেলি বৃষ্টি হচ্ছে, দোকানের সামনেটা এতটাই কাদা জল জমে রয়েছে না, যেহেতু ওখানে রাস্তাটা খুঁড়েছে। আর এত কাদা জল জমে রয়েছে, কতদিন ধরে দোকান যাওয়া হচ্ছে না গো। তা চলো একটু টমেটো থাকলে না ভালো হতো, টমেটো ছিল না, কি করব, টমেটো ছাড়াই রান্না করছি। আবার টমেটোর জন্য করব, এই যে না টমেটো ছাড়াই রান্না করি। তা টমেটো ছিল না, কিছু করার নেই। আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, এইভাবে মাখা মাখা করে নিয়েছি। আর বললাম তো পটলের খোসাটা কী করে বেটেছি সেই রেসিপিটা তোমাদের পরে দিয়ে দেবো। এখন প্রায় মেয়ে আসার সময় হয়ে গেছে। আর মেয়ের একদিকে মর্নিং স্কুল, হয়তো আমাদের একটু কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠতে। একদিকে সুবিধা কেন বলো তো, প্রায় 11টার মধ্যে ঢুকে যায়, তারপরে আসে মানে এসে পড়তে চলে যায়, সকালবেলা সব কাজ সারা হয়ে যায়। বিকেলবেলা অনেকক্ষণ ঘুমাতেও পারে, তারপরে উঠে একটু পড়ার টাইমও পায়। চলো মেয়েও চলে এসেছে। আর ওদিকে না কিছু কাজ, ওই যে গাছগুলো আছে, কাঁকরোল গাছ ফাছগুলো আছে, এগুলো সব কেটে ফেলে দেবো, কোনো কাঁকরোল হচ্ছে না। আর ওদিকে জবা গাছে প্রচণ্ড পোকা ধরে গেছে, জবা গাছটা পুরো কেটে পুরো ন্যাড়া করে দিয়েছি, কেননা এত পোকা ধরে গেছে, ফুল হচ্ছে না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করলাম না। আবার নেক্সট দিন অন্য কোনো ভালো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।
সবাই ভালো থাকবেন।